নিরামিষ দিনে কিংবা পুজোর ভোগে বাঁধাকপির ঘন্ট আমরা কিন্তু প্রায় করে থাকি শীতকালে। তা সেটা কম তেলে কিভাবে সুস্বাদু থেকে অতি সুস্বাদু হবে এবং কি মশলা দিলে সেই তরকারিটা আরও ভালো হবে সেটাই আজকে করে দেখাবো। আর এইরকম একটা সুস্বাদু পদ থাকলে কিন্তু এক পদেই অনেকটা ভাতে আপনার খাওয়া হয়ে যাবে। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে একটা নিরামিষ খুব সুন্দর একটা বাঁধাকপির একটা রেসিপি আপনাদের সামনে হাজির করেছি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। তাহলে চলুন ভিডিওটা পুরো দেখার অনুরোধ রাখলাম আপনাদের কাছে। আর অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে বাসন্তী রান্নাঘরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তাহলে চলুন কি কি লাগছে একবার দেখে নিই। এখানে বাঁধাকপিটা আমি মিহি করে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বাঁধাকপিটা খুব সুন্দর করে কেটেছি, একদম ফাইন চপ। আর নিয়েছি বড় সাইজের একটা আলু। আপনার আলুটা বেশি কিংবা কম দিতে পারেন, কিংবা আলু ছাড়াও করতে পারেন। নিয়েছি মটরশুঁটি এবং কাঁচা লঙ্কা। প্রথমে যেটা করব, একটা মশলা আমাদের বানাতে হবে। তার জন্য গোটা গরম মশলা, 2 তেজপাতা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে। এবার এটাকে হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে এবং সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার অপর একটা পাত্রে এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে দেব তেল। তেল আমি এইটুকুই নিলাম। এবার দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। আলু ভাজার সময় লবণ হলুদ আমি কিন্তু কিছুই দেব না। এবারে লাল করে আলুটা আমি ভেজে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে কড়াইতে ওই তেলের মধ্যে গোটা জিরে 1/2 চামচ, 2 তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা দিয়ে 2 মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিয়েছি। এবার টমেটোটা যতক্ষণ নরম না হচ্ছে ততক্ষণ আমি রান্না করব। টমেটোটা নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ টমেটোটা না গলে যাচ্ছে। এবার দেব আদার রস, 1/2 বাটি আদার রস দিয়েছি, ছোটো বাটির 1/2 বাটি। আপনারা চাইলে এখানে আদা বাটা ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো 1.5 চামচ মতো হলুদ। এবার ভালো করে এটা নাড়াচাড়া করে নেব, দিয়ে কষাতে থাকবো। কষাতে কষাতে আলুটা কিন্তু অর্ধেকটা গলে যাবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আবার কিন্তু নাড়তে থাকবো, আর খেয়াল করতে হবে যাতে নিচে না লেগে যায়। এবার আলুটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো কপিগুলো, বাঁধাকপিটা দিয়ে দেবো। এবার দেওয়ার পরে এবার আলতো হাতে আস্তে আস্তে করে এবার এটা নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো কপির সাথে মিশে যায়। অনেকে বাঁধাকপি নিরামিষ শুনে একটু নাক সিটকান, তাদেরকে বলছি এইভাবে একবার রান্না করে বাঁধাকপি খাবেন। এবার এটা ঢাকা দিয়ে দেবো মোটামুটি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। কপিটা অনেকটা কমে গেছে জলটা। আর এর মধ্যে আমি মটরশুঁটি এবং লঙ্কাটা দিয়ে দিয়েছি। ওটা দেখানো হয়নি, দেখতেই পাচ্ছেন মটরশুঁটিটা দিয়ে দিয়েছি। আলুটাও প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর অল্প বাকি আছে। এবার দিয়ে দিলাম মিষ্টির জন্য বাতাসা, আপনারা চাইলে চিনি দিতে পারেন। এবার ভালো করে আবার এটাকে কষিয়ে নেব। আমি এখানে জল ব্যবহার করব না, কষাতে কষাতেই রান্নাটা হয়ে যাবে। আর এখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখবেন। আলুটা গলে গেছে এবং রান্নাটাও কিন্তু অনেকটাই হয়ে গেছে। এবার যে মশলাটা করলাম সেই মশলাটা আমি 1 চামচ দিয়ে দেবো। এই মশলাটা দেওয়ার কারণে কপির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়, দারুণ লাগে খেতে। আর দিয়ে দেবো ঘি 1 চামচ। ঘি দিয়ে দিলাম, গরম মশলা এবং ঘি দেওয়ার পরে আবার এটাকে নাড়াচাড়া দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কপিটা কিন্তু একটুও লাগেনি কড়াইয়ের নিচে
এবং রান্নাটা অলরেডি কিন্তু হয়ে গেছে। আর দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো। আপনাদের ঘরে যদি গোবিন্দভোগ না থাকে তাহলে এমনি চালের গুঁড়োই দেবেন। এমনি চালের গুঁড়ো যদি না থাকে তাহলে আটা কিংবা ময়দা 1 চামচ দিতে পারে। এতে কি হয়, কপি ঘন্টর বাইন্ডিংটা খুব ভালো আসে। আর গোবিন্দভোগ চালের গুঁড়ো দিলে কপি ঘন্টতে খুব ভালো একটা স্বাদ আসে। আর দিয়ে দিলাম ফ্রেশ একদম ধনেপাতা, দিয়ে আবার নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তরকারিটা আমাদের মোটামুটি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এইভাবে কপি ঘন্ট রান্না করলে ভাত, রুটি, পরোটা যাই বলুন না কেন খুব ভালো লাগে। কিংবা ঠাকুরের সামনে যদি ভোগের খিচুড়ি রান্না করেন তার সাথে কিন্তু এরকম কপি ঘন্ট অনায়াস হয়ে আপনি দিতে পারেন। তাহলে রেডি হয়ে গেল সুস্বাদু নিরামিষ কপি ঘন্ট। তাহলে আশা করি আপনাদের ভিডিওটা ভীষণ ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে রাখবেন। আর হ্যাঁ, একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।